আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ১৭ জানুয়ারি। আমরা জানি আজকে জানি মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্রে যে ইংরেজির অংশটুকু আছে, এই ইংরেজি অংশটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটা অনেক অ্যাক্টিভ হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো প্রথম অবস্থায় আমরা দেখতে পাই যে একটা সেন্টেন্স আছে প্রথমে, ইফ ইউ সাকসেড আই শ্যাল বি হ্যাপি। এটাকে কি করতে হবে? এটা সিম্পল করতে হবে। তো আমরা সেক্ষেত্রে দেখতে পাই যে এখানে প্রথম অবস্থা আছে কি, ইফ আছে, আর এখানে একটা ফিউচারের একটা গঠন দেখতে পাই আমরা। তো আমরা জানি সেই ক্ষেত্রে যেহেতু এটা ফিউচারের গঠন আছে যে আই শ্যাল বি হ্যাপি, আমি সুখী হব বা সুখী হব, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে এটা সিম্পল করতে হবে। তো সেক্ষেত্রে দেখতে পাই যে অপশনে এ তে আছে আই এম হ্যাপি হোয়েন ইউ। তো হোয়েন যেহেতু আছে এটা কম্পাউন্ড, যেহেতু এটা কম্পাউন্ড আমরা জানি এখানে সিম্পল করতে হবে। কম্পাউন্ড তার মানে প্রথমটা অ্যান্সার হবে না। আমরা দ্বিতীয়তে চলে আসি, আমরা দেখতে পাই যে আই এম হ্যাপি। তো আমরা দেখতে পাই এখানে আছে ইফ প্লাস শ্যাল আছে, তার মানে এটা প্রেজেন্ট হয়ে গেছে, এটার অ্যান্সার হবে না। তাহলে আমরা সি তে দেখতে পাই ইউ সাকসেস মেক্স, এটা প্রেজেন্ট হয়ে গেছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। তাহলে বাকি থাকলো কোথায়? বাকি থাকলো ডিতে। ডিতে কি আছে যে ইওর সাকসেস উইল, অর্থাৎ আমাদের শর্ত অনুযায়ী ইফ প্লাস ফিউচার আছে। যেহেতু ইফ প্লাস ফিউচার আছে, আমাদের এখানে ফিউচারের কাজও করতে হবে। ফিউচারের কাজ করতে হবে বিধায় আমাদের এখানে অ্যান্সার আসতে হবে ডি নাম্বার, অর্থাৎ ইওর সাকসেস উইল মেক মি হ্যাপি। ঠিক আছে, আমরা দ্বিতীয় অ্যান্সার আসি। দ্বিতীয় প্রশ্ন আছে মাই বুক হ্যাজ বিন লস্ট মাই বাই মি, এটাকে অ্যাক্টিভ সেন্টেন্স করতে হবে। আচ্ছা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে, প্যাসিভে আছে আমাকে এটা অ্যাক্টিভে করতে হবে। তো আমরা দেখতে পাই এখানে আছে হ্যাজ বিন, আর আমরা জানি হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো হ্যাজ বিন যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, আমাদের সেভাবে কাজটা করতে হবে। আমরা দেখতে পাই হ্যাড আছে, হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট চলে যায়, তার মানে আমাদের অ্যান্সার এটা হচ্ছে না। তারপর আমরা দেখি বিতে কি অ্যান্সার আছে, বিতে আছে আই লস্ট, শুধু লস্ট আছে। আর আমরা জানি এখানে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শুধু লস্ট দিলে আমাদের অ্যান্সারটা হবে না। ডি তে কি বাকি আছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের অবশ্যই একটা সাবজেক্ট আনতে হবে। যেহেতু মি অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্ট করি আই, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে আমাদের আয়ের পর একটা হ্যাভ দিতে হবে। আই হ্যাভ লস্ট মাই বুক, তার মানে আমাদের অ্যান্সার হবে সি নাম্বার। আসলে আমরা পরেরটা দেখি। পরেরটা দেয়া আছে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এটাকে আমার প্যাসিভ করতে হবে। এটা আছে অ্যাক্টিভে আছে, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। তো আমরা দেখি এখানে আছে হ্যাভ টু। হ্যাভ টু আছে একটা মডাল অক্সিলারি ভার্ব, আর আমাদের একটা নিয়ম আছে গ্রামারে, মডাল অক্সিলারি ভার্বের উপরে যেমন আছে নিয়ম আছে মডাল দেওয়ার পর আমাদের একটা মডেল দেওয়ার পর একটা বি দিতে হবে, তারপরে একটা ভার্বের বি3 করতে হবে। এটা হচ্ছে মডেলের নিয়ম। সেই হিসেবে আমরা দেখতে পাই, আমাদের দেখি তো আমরা অ্যান্সারটা কোথায় আছে। তো সেই হিসেবে আমরা দেখতে পাই এখানে হচ্ছে ইউ আর, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই নাম্বার আছে প্রেজেন্ট ফর্ম, এটা আমাদের অ্যান্সার আসবে না, তার মানে এটা অ্যান্সার হবে না। আমরা এখানে বি অপশনে কি আছে, বি অপশন দেখি। বি অপশনে আছে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। তার মানে আমরা দেখি এখানে যেহেতু আমাদের হ্যাভ টু আছে একটা মডেল অক্সিলারি ভার্ব, তার মধ্যে আমাদের নিউজে নিয়ে আসতে হবে, একটা মডেল দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট দিস হ্যাজ, এবার আছে এটা টু দিতে হবে এবং একটা বি দেওয়ার পরে মূল ভার্বের পাস্ট অর্থাৎ ভি3 করতে হবে। তার মানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে বি নাম্বার, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। ওকে, আমরা পরবর্তী সেন্টেন্স আসি। পরে তো আমরা দেখতে পাই যে 4 নাম্বার আছে দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল, অর্থাৎ এখানে এনিবডি কি অর্থে এখানে আছে। তো আমরা জানি এখানে যে এনিবডি, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এসবই আমাদের কিসে আসে, এসবই ইনডিফিনিট প্রোনাউন। তার মানে আমাদের অ্যান্সার সরাসরি হবে ডি নাম্বারে আছে যেটা ইনডিফিনিট প্রোনাউন। তারপর আমরা 5 নম্বরে আসি। আমরা দেখতে পাই দা চেয়ারপারসন, এখানে আমাদের যেহেতু সাবজেক্ট আছে একটা ভার্ব দিয়ে আমাদের শুরু করতে হবে। আমাদের যেহেতু ভার্ব দিয়ে শুরু করতে হবে, আমরা 1 নম্বরে দেখতে পাই এতে আছে গেভ এ গুড স্পিচ,
এখানে আটারেন্স আসে না সহজে এবং হবে না, যার কারণে আমাদের অ্যান্সার করতে হবে এ নাম্বারটাতেই, অর্থাৎ দ্য চেয়ারপারসন গেভ এ গুড স্পিচ। ঠিক আছে, আমরা পরবর্তী অ্যান্সার আসি। পরবর্তী প্রশ্ন কি আছে? হি গট দ্য প্রাইজ, অর্থাৎ সে পুরস্কার পেয়েছিল ড্যাশ ওয়ার্ক, কিসের মাধ্যমে? ড্যাশ ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রমের মাধ্যমে। তো আমরা এখানে অপশন দেখতে পাই, এতে আছে বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ অর্থ হচ্ছে সাহায্যে, দ্বারা বা কর্তৃক। তো আমরা দেখতে পাই হি গট দ্য প্রাইজ, সে পুরস্কার পেয়েছিল বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে। ঠিক আছে, আমরা পরবর্তী অ্যান্সারে চলে আসি। পরবর্তী প্রশ্নটা আছে ইউ মে অ্যাকসেপ্ট দিস গিফট, বলছে তুমি এই ইউ মে অ্যাকসেপ্ট দিস গিফট, অর্থাৎ তুমি এই পুরস্কারটা গ্রহণ করতে পারো, ড্যাশ ইউ মে রিফিউজ, অথবা তুমি রিফিউজ করে দিতে পারো। তো আমরা যখন একটা বিষয় দেখি, যখন কাউকে কিছু প্রদান করতে চাই, সে যদি রিফিউজ করে দেয় বা গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা কি বলি যে তুমি এটা গ্রহণ করতে পারো অথবা এটা রিফিউজ বা এটা করে দিতে পারো। সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি নিয়ে আসবো? আমরা অর, অর অর্থাৎ অথবা, আর আমরা জানি অ্যান্ড অর্থাৎ এবং, বাট অর্থ কিন্তু। কিন্তু যেহেতু এখানে বলছে তুমি এটা গ্রহণ করতে পারো অথবা রিফিউজ করে দিতে পারো, ওই জন্য আমাদের এখানে অ্যান্সার আনতে হবে অর। ঠিক আছে, আশা করি আপনারা এটা খুব ভালোভাবে বুঝছেন, এবং এগুলো যারা বুঝতে পারেন না আমার কাছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা আছে হি সিমস টু হ্যাভ অ্যাক্ট রাইটলি ইজ, অর্থাৎ এখানে কি অর্থ প্রকাশ করা হয়েছে? আমরা দেখি টু আছে, হ্যাভ আছে, অ্যাক্ট আছে। তো আমরা জানি এই অ্যান্সারটা হবে পারফেক্ট ইনফিনিটিভ। এখানে কেন পারফেক্ট ইনফিনিটিভ হবে সেটা হচ্ছে বোঝার বিষয়, আমি সেটা বলতে চাচ্ছি। আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে তিন প্রকারের, একটা আছে প্রেজেন্ট ইনফিনিট অর্থাৎ টু প্লাস ভার্ব, একটা আছে টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ একটা আছে, আরেকটা আছে হচ্ছে পাস্ট ইনফিনিট, আরেকটা আছে হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ আছে পারফেক্ট ইনফিনিটিভ। তার মানে এই 8 নম্বর অ্যান্সারটা হবে ডি তে যেটা আছে পারফেক্ট ইনফিনিটিভ। ঠিক আছে, এবার পরবর্তী অ্যান্সারটা দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে? দা টার্ম ব্রাভো, অর্থাৎ এখানে ব্রাভো কি অর্থে ব্যবহার করা হয়েছে? তো অ্যান্সারটা আছে যে বি অ্যান ইন্টারজেকশন। আমরা জানি ইন্টারজেকশন মানে আছে আনন্দ, দুঃখ, বেদনা। যখন কোনো কিছু প্রকাশ করা হয় তখন সেখানে ইন্টারজেকশন ব্যবহার করা হয়। আর আমরা জানি ব্রাভো দিয়ে আনন্দ বোঝায় প্রকাশ করা হয়। আমরা তো সবাই একটা জানি যে ডিজে ব্রাভো গান, যখন ওয়েস্ট ইন্ডিজ যখন চ্যাম্পিয়ন হয় তখন এই গানটা প্রকাশ পায় যে ডিজে ব্রাভো, অর্থাৎ এখানে আনন্দ প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। তার মানে এটা হচ্ছে একটা অ্যান ইন্টারজেকশন। ওকে, পরবর্তী প্রশ্নতে আসি। পরবর্তী প্রশ্ন বলছে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড। তার মানে বোঝানো হয়েছে যে এখানে দ্য প্রিন্সিপাল ক্লজ, এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কোনটি? তো আমরা দেখি হুইচ ইজ রেড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে আই হ্যাভ এ কাউ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে অ্যান্সার হবে সি নাম্বার যেটা আছে আই হ্যাভ এ কাউ, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা আসি। রোটেশন ইজ অ্যাডভার্ব, অর্থাৎ এই রোটেশনের এখানে অ্যাডভার্বটা কি হবে? এই যে রোটেশন অ্যাডভার্বটা কি হবে? আমরা জানি নাউনের সাথে এল যুক্ত করলে হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত করলে হয় অ্যাডভার্ব। তো আমরা দেখতে পাই রোটেশন একটা নাউন ওয়ার্ড। তো নাউন ওয়ার্ড যদি আমরা এল যুক্ত করি তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত করলে হয় অ্যাডভার্ব। তো দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পাই সি নাম্বার যে অ্যান্সারটা ছিল রোটেশনালি, অর্থাৎ অ্যান্সারটা হবে রোটেশনালি অ্যাডভার্ব। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি। পরেতে বলছে যে ড্যাশ বাঙালিস আর ইন্টেলিজেন্ট, অর্থাৎ এখানে বলছে বাঙালিস প্লুরাল আছে, আবার দেখি এখানে ভার্বটা প্লুরাল ব্যবহার করেছে, অর্থাৎ বাঙালিরা হয় বুদ্ধিমান। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখি আমরা এখানে বলি বাঙালি, বাঙালিস, অর্থাৎ পুরো বাঙালির জাতিকে বোঝানো হয়েছে। আর আমরা জানি যখন অ্যাডজেক্টিভ ফর্মের কোনো একটা একজনকে না বুঝে, সিঙ্গেলকে না বুঝে পুরো জাতিকে যখন বোঝাই তার আগে আমরা দি ব্যবহার করি। যেমন আছে দা পোর বলতে সব গরিবদেরকে বোঝায়, দা রিচ বলতে সকল ধনীদেরকে বোঝায়। ঠিক আছে, ঠিক তেমন একটা বিষয় হচ্ছে এখানে অ্যান্সারটা হবে দি, অর্থাৎ দি বাঙালিস আর ইন্টেলিজেন্ট, অর্থাৎ বাঙালির হয় বুদ্ধিমান। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নতে আসি।
এর হচ্ছে হি ড্যাশ হোয়েন দ্য টিচার ইন্টার দ্য রুম। ওখানে বলছে হোয়েন, যখন টিচার রুমে প্রবেশ করেছিল, যখন টিচার রুমে প্রবেশ করেছিল। তাহলে এখানে অ্যান্সারটা হবে ওয়াজ স্টাডিং। অর্থাৎ এখানে বাংলা অর্থ দ্বারাই হি ওয়াজ স্টাডিং, সে পড়াশোনা করছিল, হোয়েন, যখন দ্য টিচার ইন্টার দ্য রুম, যখন শিক্ষক রুমে প্রবেশ করেছিল। আমরা সিম্পলি একটা বলতে পারি, যখন বৃষ্টি হচ্ছিল আমি পড়ছিলাম, অর্থাৎ আমি পড়ছিলাম, এটা কন্টিনিউয়াস ধারণা ছিল। যখন বৃষ্টি হচ্ছিল আমি ঘুমাচ্ছিলাম, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল আমি ঘুমাচ্ছিলাম, অর্থাৎ এখানে একটা কন্টিনিউয়াস অর্থাৎ স্লিপিং। ঠিক আছে, ঠিক একটা একটা অ্যান্সারটা হবে এজন্য ওয়াজ স্টাডিং। ঠিক আছে, এবার পরবর্তী সেন্টেন্স আমরা চলে আসি। দ্য ওয়ার্ড ক্রাফটশন, আর্টিসান, দ্য ওয়ার্ড ইজ আর্টিসান। আর্টিসানের কি কি অর্থ ব্যবহার করা হয়েছে? আর্টিসান এর অ্যান্সারটাতে সি, অর্থাৎ এ ক্রাফট পারসন, অর্থাৎ যে শিল্পী, হস্ত শিল্পী, যে শিল্পী, হস্ত যে শিল্পী, তাকে আমরা এ ক্রাফট পারসন বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ আর্টিসান এখানে এ পারসনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবং পরবর্তী এবং লাস্ট যে প্রশ্ন আমরা সেটা দেখতে পাই, এখানে বলছে কারেক্ট সেন্টেন্স, এখানে প্রকৃত সঠিক সেন্টেন্স কোনটি? বলছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। এখানে এই প্রশ্নটি অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, তো বিষয়টা আমি ক্লিয়ার করে বলি। আমরা যখন কাউকে একটা উদাহরণ দিতে বলি যে তুমি কি তার মধ্যে ক্রিকেট খেলতে পারবে, আবার অনেক ক্ষেত্রে বলি যারা মেসি বা নেইমারের সাপোর্টার আছে, আমরা অনেক সময় বলি তুমি কি মেসির মতো ফুটবল খেলতে পারবে, তুমি কি নেইমারের মতো ফুটবল খেলতে পারবে, তুমি কি রোনালদোর মতো ফুটবল খেলতে পারবে বা পারো বা পারতে। অর্থাৎ একটা ঘটনা যখন ঘটে গেছে অতীতে, এই অতীতের ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন কারোর সাথে তুলনা করা হয়, তখন আমরা এটা নিয়ে আসতে পারি বা এটা তখন নিয়ে আসি। এই জন্য বলছে যে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, অর্থাৎ সে যেভাবে দৌড়েছিল তুমি কি সেভাবে দৌড়াতে পারবে, বা তুমি কি সেভাবে দৌড়াতে পারো। ঠিক আছে, ওই পরিপ্রেক্ষিতে এই অ্যান্সারটা হবে এ নাম্বারে যে অ্যান্সারটা দেয়া আছে, যে ইউ ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ গুড, অর্থাৎ সে যেভাবে দৌড়েছে তুমি কি সেভাবে দৌড়াতে পারবে। ওকে, এই হচ্ছে আজকের 17 জানুয়ারি মেডিকেলে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, তার ইংলিশ ফর্মে যেগুলো ছিল, ইংলিশ প্রশ্ন এবং সমাধান নিয়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন, এবং আমার এই চ্যানেলটার মাধ্যমে আগামীতে যারা গুচ্ছ পরীক্ষা দিবেন বা ভার্সিটি পরীক্ষা দিবেন, তাদের পরীক্ষার জন্য এখানে অনেক গ্রামার এবং সহজভাবে কিভাবে আরো ভালো করা যায় তার ধারাবাহিকভাবে এখানে আলোচনা করা হবে। তো আশা করি আপনারা যদি চ্যানেলের সাথে থাকেন, আমার সাথে থাকেন, আমি আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারবো। তো এর পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন এবং সবসময় আমার সাথে থাকবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।